ওই আগর গাছ দিয়া সুগন্ধি বানানো হয়, আতর বানানো হয়। আল্লাহর ওলি সাহেব কেবলা ফুলতলি আজকে থেকে বহু বছর আগের ঘটনা বলছি, এটা এই জমিনের ঘটনা না, বহু বছর আগের ঘটনা। সাহেব কেবলা ফুলতুলিকে সেই ত্রিপুরার ফুলতলা নামক একটা গ্রামে একটা মাদ্রাসার মসজিদের মধ্যে তিনাকে দাওয়াত করা হয়েছিল। তখনকার সময়ে ওই এলাকার মধ্যে আগর গাছের মধ্যে কোনো আগর পোকায় খাইতো না। আল্লাহর নবী সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহিকে যখন দাওয়াত করা হয়, হুজুরকে মসজিদের ওই মাহফিলের মধ্যে উঠানোর পরে হুজুরকে বলা হইল, হুজুর এই ত্রিপুরার জমিনটা বড় গরিব জমিন, এই জমিনের মধ্যে কোনো জায়গার মধ্যে আগর গাছ, ওই জমিনের মধ্যে কোনো জিনিস ভালো ফলায় না, হুজুর আপনি একটু দোয়া করে দেন। আল্লাহর ওলি সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি সেই ত্রিপুরার জমিনে সেই ফুলতলার মাহফিলের মধ্যে তিনি আগর গাছের জন্য দোয়া করলেন, ওই ত্রিপুরার মানুষের জন্য দোয়া করলেন। আল্লাহর ওলির দোয়ার বদলতে হুজুর কেবলা পরের বছর থেকে ওই এলাকার মধ্যে আগর গাছে পোকাও খাইতে শুরু করলো। এক একটা গাছের দাম আগে এত ছিল না, হুজুর কেবলা আসার কারণে, দোয়া করার কারণে আমার আল্লাহ তাআলা প্রতিটা গাছের দাম 5 থেকে 7 বছর পরে 2 থেকে 2.5 লক্ষ টাকা দাম হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহির জীবনী আপনাদের কি কি জানাবো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে ওলির শান বর্ণনা করেছেন। বন্ধুরে আমার গভীর মনোযোগ দিয়া শুনেন, এই যে 15 তারিখে তিনার বাড়িতে ইসালে সাওয়াবের মাহফিল হবে, লক্ষ লক্ষ মানুষ তিনার দরবারে যাবেন। ওইখানের মধ্যে কোনো ধরনের গানা বাজনা আছে, খারাপ কাজ আছে, কোন একটা মহিলারে দেখছেননি? না না না, কোনো খারাপ কাজ নাই, গানা বাজনা নাই, কোনো মহিলা নাই, কোনো নাচানাচি নাই, ফলাফালি নাই। মানুষের জবানে জবানে লা ইলাহা ইল, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। এই তাসবিহগুলা পড়ে পড়ে মানুষ পুরো বাংলাদেশ থেকে সেই বালাই হাওড়ে মানুষ যাবে। মানুষ মনে করে সাহেব কেবলা ফুলতুলি যদি ওয়ালি না হইতে, তিনার কাছে মধু না থাকলে জানুয়ারির 15 তারিখে লক্ষ লক্ষ মানুষ বালাই হাওড়ে যাইয়া জমিন কাজ করে না। কথা কোন ঠিক কিনা? আরে মিয়া চিনো কি তুমি? ফুলতুলি কেবলার বদনাম করলে কি হইবই বা না হইবই? তিনার খেদমত তামাম বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোতে পৌঁছাইতেছে, এটা কমবে না, বাড়বে ব্যতীত কমবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আশেকে রাসূল বলতেছেন, তারে মাটিও খাই না, জমেও সই না, নবীর পাগল যেই জনা। এই যে বাবা শাহজালাল মুজাররিদি ইয়ামিনী, তিনি আপনাদের এই সিলেটে, এটাই তো সুরমা নদী নাকি, এই সুরমা নদী পাড়ি দিয়া তিনি এই জমিনে এসেছিলেন আজকে থেকে প্রায় কমপক্ষে 800 বছর। সুবহানাল্লাহ বলেন। এত বছর ধরে এই যে আগুন বাড়তেছে, এটা কি কমে? কমে কমে না, বরঞ্চ বাড়তেছে। বিশ্বের আনাচে কানাচে থেকে মানুষগণ আসতেছে, ডকুমেন্টারি করতেছে, তিনার জীবন নিয়ে রিসার্চ করতেছে। তেমনি ভাবে সাহেব কেবলা ফুলতুলির জীবনে নিয়ে রিসার্চ চলছে, চলবে। যেমনি ভাবে কাজী নজরুল ইসলামের 8 পাসের সার্টিফিকেট ছিল না, তাকে বাংলাদেশে সম্ভবত জাতীয় কবি পুরস্কৃত করার ঘোষণা করতেছে, তেমনি ভাবে সাহেব কেবলা ফুলতুলির সম্মান কিয়ামত পর্যন্ত বাড়বে, এই আগুন কমবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আশেকে রাসূল বলেন, আল্লাহর ওলিদেরকে মাটিও খাই না, জমেও ছাই না, তারে মাটিও খাই না, জমেও সই না, নবীর পাগল যেই জনা। তারে মাটিও খাই না, জমেও সই না, নবীর পাগল যেই জনা। শুনো রে সুনামগঞ্জবাসী, একটা কথা বলে যাই, কঠিন দিনে আমার নবী বিহনে বান্ধব কেহ নাই। থাকো কামেল পীরের চরণে, দেখবা তুমি নবীরে। কামেল পীরের চরণে
থাকলে তুমি পরে তারে মাটিও খাই না জমিও সইনা নবীর পাগল যাইজনা। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার জীবনীর মধ্যে পেয়েছি আল্লাহর ওয়ালি তিনি পাহাড়ের মধ্যে গহীন জঙ্গলার ভিতরে তিনি যাইয়া তাবলীগ করেছেন। ওই তাবলীগের মধ্যে গভীর জঙ্গলার ভিতরে আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি বড় বড় গর্ত করা হয়েছে। এক একটা গর্তের ভিতরে প্রায় অনেক দিন পর্যন্ত থাকতে হবে। তিনার সফর সঙ্গীরা গেলেন। মুসলমান বাবা ভাইরা, আমার সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহির জীবনীতে পাইলাম তিনি জঙ্গলার ভিতরে যেই মাত্র তাবলীগ করার জন্য গেলেন দিনের বেলা রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। ওই গুহার ভিতরে বড় একটা গর্তের ভিতরে একজন থাকা যায়, কবরের চেয়ে একটু বড় হবে। ওই জঙ্গলার ভিতরে তিনি ঢুকলেন, তিনার সাথে আরো সফর সঙ্গীরা। গভীর জঙ্গলার ভিতরে যেই মাত্র তাবলীগের জন্য তিনারা সিল্লা দিতে যাইয়া আল্লাহর ওলিদের জীবনীতে প্রতিটা ওলি আউলিয়ারা তারা জীবনীর মধ্যে এমন ভাবে সিল্লা দিয়েছেন, আপনারা যখন নাসিরউদ্দিন সিবাসালার মাজার প্রাঙ্গণে যাবেন তিনার মাজারের কাছে একটা বিশাল বড় একটা গর্ত আছে, ওই গর্তের মধ্যে তিনি সিল্লা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি তিনার জীবনীর মধ্যে তিনি যখন জঙ্গলার ভিতরের মধ্যে গেলেন, যাওয়ার পরে ওই গুহার ভিতরে অর্থাৎ সিল্লা দেওয়ার জন্য গর্তের মধ্যে ছিলেন। তিনার সফর সঙ্গীরা আশ্চর্য হয়ে গেলেন, হায় হায় এই গহীন জঙ্গলার ভিতরে বাঘের একটা গর্জন শোনা যায়। আল্লাহু আকবার বলেন। বাঘের একটা গর্জন শোনার কারণে সকলে একটু ভয়ভীত হয়ে গেলেন। আল্লাহর ওলি সাহেব কেবলা ফুলতুলি তিনি যে মাত্র এই গর্ত থেকে তিনি উঠলেন, উঠার পরে বাঘকে ইশারা দিলেন, বাঘ তিনার কাছে আইসা সুন্দর করে বসে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এই বাঘে আইসা যে মাত্র বসে গেলেন সাহেব কেবলা ফুলতুলি এমন ভাবে বাঘটার শরীরে গভীর মনোযোগ, বাঘটার শরীরের মধ্যে ঘাড়ের মধ্যে এমন ভাবে জয়রা বললেন, এ ভাগ যদি তুমি গর্জন দাও তাইলে আমার সাথে সফর সঙ্গীরা ভয় পেয়ে যাবে। ভাগেরে তুমি ডিস্টার্ব করিও না, আমরা এসেছি আল্লাহর রাসূলের পথে মতে থাকার জন্য, এইখানের মধ্যে আমরা সিল্লা দেওয়ার জন্য এসেছি। তোমার গর্জনের কারণে আমার সফর সঙ্গীরা তো বেঘাত হয়ে যাবে। তিনার জীবনীর মধ্যে পাইলাম যে মাত্র এই কথাটা বলতে দেরি হইল, বাঘের জবানে একটা গাগা একটা আওয়াজ শুই না, বাঘ যেমনি ভাবে মনে হচ্ছে তিনাকে সালাম দিয়া এই জায়গা থেকে ভাগার আসে না। আল্লাহর ওলিরা গুহার মধ্যে সিল্লা দিয়েছেন, আল্লাহর ওলিরা জঙ্গলার ভিতরে সিল্লা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। নাসিরউদ্দিন সিবাসালা রহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার মাজার প্রাঙ্গণে যারা গিয়েছেন দেখবেন তিনার মাজার প্রাঙ্গণটা উত্তর দক্ষিণ নয় পূর্ব পশ্চিম, কি পূর্ব পশ্চিম তিনার মাজার। তিনার কাছে একটা গুহা আছে, ওই গুহার মধ্যে তিনি সিল্লা দিয়েছেন। আর আমাদের দেশে অনেকে সিল্লা দেয় মসজিদে, মসজিদে দেয়নি, কথা কন দেয় না, সিল্লা দিয়েছে আল্লাহর ওলিরা রোজা রাইখা, আর আমাদের তারা দেয় খায়া, ঘুরে ঘুরে খায়, কথা কন। যদি আপনি সিল্লা দিতে হয় তাহলে ওলির পথে আল্লাহর ওলিদের পথে মতে যাইয়া সেই জঙ্গলার ভিতরে যান। আল্লাহর ওলিদেরকে মাছেও চিনে, গাছে চিনে, বাঘে পর্যন্ত সালাম দেয়, আছে কিনা নাই? আল্লাহর ওলি সাহেব কেবলা ফুলতুলি তিনি জঙ্গলার ভিতরে সিল্লা দিয়েছেন, বাঘে তিনাকে সম্মান করে চলে গেছে। আল্লাহু আকবার বলে। মুসলমান বাবা ভাইরা, ভারতের জমিনে তিনার জীবনী থেকে পেয়েছি, ভারতের জমিনে হাইলাকান্দি রয়েছে, বদরপুর রয়েছে, ত্রিপুরা একটা জায়গা আছে। ত্রিপুরার মধ্যে আগর গাছ হইতো না, ওই আগর গাছের বড় দাম, বড় মূল্যবান একটা গাছ। ওই আগর গাছ দিয়া সুগন্ধি বানানো হয়, আতর বানানো হয়। আল্লাহর ওলি সাহেব কেবলা ফুলতুলি আজকে থেকে বহু বছর আগের ঘটনা বলছি, এটা এই জমিনের ঘটনা না, বহু বছর আগের ঘটনা। সাহেব কেবলা ফুলতুলিকে সেই ত্রিপুরার ফুলতলা নামক একটা গ্রামে
একটা মাদ্রাসার মসজিদের মধ্যে তিনাকে দাওয়াত করা হয়েছিল। তখনকার সময়ে ওই এলাকার মধ্যে আগর গাছের মধ্যে কোনো আগর পোকায় খাইতো না। আল্লাহর নবী সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহিকে যখন দাওয়াত করা হয়, হুজুরকে মসজিদের ওই মাহফিলের মধ্যে উঠানোর পরে হুজুরকে বলা হইল, হুজুর এই ত্রিপুরার জমিনটা বড় গরিব জমিন, এই জমিনের মধ্যে কোনো জায়গার মধ্যে আগর গাছ, ওই জমিনের মধ্যে কোনো জিনিস ভালো ফলায় না, হুজুর আপনি একটু দোয়া করে দেন। আল্লাহর ওলি সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি সেই ত্রিপুরার জমিনে সেই ফুল তোলার মাহফিলের মধ্যে তিনি আগর গাছের জন্য দোয়া করলেন, ওই ত্রিপুরার মানুষের জন্য দোয়া করলেন। আল্লাহর ওলির দোয়ার বদলতে হুজুর কেবলা পরের বছর থেকে ওই এলাকার মধ্যে আগর গাছে পোকাও খাইতে শুরু করলো। এক একটা গাছের দাম আগে এত ছিল না, হুজুর কেবলা আসার কারণে দোয়া করার কারণে আমার আল্লাহ তাআলা প্রতিটা গাছের দাম 5 থেকে 7 বছর পরে 2 থেকে 2.5 লক্ষ টাকা দাম হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহির জীবনী আপনাদের কি কি জানাবো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে ওলির শান বর্ণনা করেছেন। বন্ধুরে আমার গভীর মনোযোগ দিয়ে শুনেন, এই যে 15 তারিখে তিনার বাড়িতে ইসালে সাওয়াবের মাহফিল হবে, লক্ষ লক্ষ মানুষ তিনার দরবারে যাবেন। ওইখানের মধ্যে কোনো ধরনের গানা বাজনা আছে, খারাপ কাজ আছে, কোন একটা মহিলারে দেখছেননি? না না না, কোনো খারাপ কাজ নাই, গানা বাজনা নাই, কোনো মহিলা নাই, কোনো নাচানাচি নাই, ফলাফালি নাই। মানুষের জবানে জবানে লা ইলাহা ইল, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। এই তাসবিহগুলা পড়ে পড়ে মানুষ পুরো বাংলাদেশ থেকে সেই বালাই হাওড়ে মানুষ যাবে। মানুষ মনে রাখরে সাহেব কেবলা ফুলতুলি যদি ওয়ালি না কইতে, তিনার কাছে মধু না থাকলে জানুয়ারির 15 তারিখে লক্ষ লক্ষ মানুষ বালাই হাওড়ে যাইয়া জমিন কাজ করে না। কথা কোন ঠিক কিনা? আরে মিয়া চিনো কি তুমি? ফুলতুলি কেবলার বদনাম করলে কি হইবই বা না হইবই? তিনার খেদমত তামাম বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোতে পৌঁছাইতেছে, এটা কমবে না, বাড়বে ব্যতীত কমবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আশেকে রাসূল বলতেছেন, তারে মাটিও খাই না, জমেও সই না, নবীর পাগল যেই জনা। এই যে বাবা শাহজালাল মুজাররিদি ইয়ামিনী, তিনি আপনাদের এই সিলেটে, এটাই তো সুরমা নদী নাকি, এই সুরমা নদী পাড়ি দিয়া তিনি এই জমিনে এসেছিলেন আজকে থেকে প্রায় কমপক্ষে 800 বছর। সুবহানাল্লাহ বলেন। এত বছর ধরে এই যে আগুন বাড়তেছে, এটা কি কমে? কমে কমে না, বরঞ্চ বাড়তেছে। বিশ্বের আনাচে কানাচে থেকে মানুষগণ আসতেছে, ডকুমেন্টারি করতেছে, তিনার জীবন নিয়ে রিসার্চ করতেছে। তেমনি ভাবে সাহেব কেবলা ফুলতুলির জীবনে নিয়ে রিসার্চ চলছে, চলবে। যেমনি ভাবে কাজী নজরুল ইসলামের 8 পাসের সার্টিফিকেট ছিল না, তাকে বাংলাদেশে সম্ভবত জাতীয় কবি পুরস্কৃত করার ঘোষণা করতেছে, তেমনি ভাবে সাহেব কেবলা ফুলতুলির সম্মান কিয়ামত পর্যন্ত বাড়বে। এই আগুন কমবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আশেকে রাসূল বলেন, আল্লাহর ওলিদেরকে মাটিও খাই না, জমেও ছাই না, তারে মাটিও খাই না, জমেও সই না, নবীর পাগল যেই জনা। তারে মাটিও খাই না, জমেও সই না, নবীর পাগল যেই জনা। শুনো রে সুনামগঞ্জবাসী, একটা কথা বলে যাই, কঠিন দিনে আমার নবী বিহনে বান্ধব কেহ নাই। থাকো কামেল পীরের চরণে, দেখবা তুমি নবীরে। কামেল পীরের চরণে থাকলে তুমি পরে, তারে মাটিও খাই না, জমেও সই না, নবীর পাগল যেই জনা। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি আমার আগে একজন আলোচনা করেছেন, মাওলানা শাহেদ আলী লতিফি ভাই।
খুব সুন্দর আলোচনা করেছেন। মিলাদ ক্যাম্প করছেন না? নবীকে দাঁড়ায় সালাম দিয়েছে প্রকাশ। নবীকে ভালোবাসেন, আপনি যদি মিলাদ ক্যাম্প না করেন, না করবেন, টিটকারি করার সাহস তোমাকে কে দিয়েছে? কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে ইতিপূর্বে যারা নবীজির শানে দুরূদ শরীফের শানে টিটকারি করেছে, আল্লাহ তাদের গলার মধ্যে ক্যান্সার বানাই দিয়েছে। তুমি কি তোমার বাপ দাদার ইতিহাস দেখো না? নবীজির দুরূদ শরীফের শানে ব্যঙ্গাত্মক করে। আপনি কি জানেন আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমি আল্লাহ যে আমল করি, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতাগণ করে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তাআলা নিজে করি, আমার ফেরেশতাগণ দিয়ে করাই। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আমার ঈমানদারগণকে বলছি সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও পড়ো। যে আমলটা আল্লাহ নিজে করেন, দুরূদ শরীফ আমার নবীজির শানে পড়ে, তার ব্যঙ্গা। আপনারা জানেন বাংলাদেশের প্রতিটি মানুষের অন্তরে তার আঘাত দিয়েছে। আজকের মিডিয়ার মাধ্যমে বার্তা দিয়ে বলছি, সময় থাকতে তাওবা করো, নতুবা তাওবাবিহীন যদি মাটির নিচে যাও, আবার নবী কবরে তোমাকে চিনবে না। কথা কোন ঠিক কিনা? কবরে কয়টা প্রশ্ন করা হবে? 3টা প্রশ্ন করা হবে। রবকে, নবীকে, দিন কি? 3টা প্রশ্নের মধ্যে আমার নবীর প্রশ্ন আসেনি। নবীজির সাথে যদি আপনি বেয়াদবি করেন, হাসরের ময়দানে কবরে আমার নবী কি আপনাকে চিনবে? আমার নবী আপনাকে চিনবে না। আমরা কবরের সামনে যখন লাশ নিয়ে রাখি, তখন আমরা একটা দোয়া পড়ি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। নবীজির দুরূদ শরীফে যারা টিটকারি করে, মিলাদ কিয়ামকে যারা বিরোধিতা করে, বলবো তোমরা যদি নবীজির শানে টিটকারি করো, তোমাদের কবরে যেন তোমাদেরকে নবীর মিল্লাতে কবরে না রাখে। কথা বলেন ঠিক কি না? নবীজির টিটকারি যদি করতে হয়, তাহলে তোমাদেরকে বলবো তোমাদেরকে যেন নবীর মিল্লাতে কবরে না রাখে। কি আশ্চর্যের ব্যাপার! আমার নবীর শানে বেয়াদবি করে, এটা কি বরদাস্ত করা সম্ভব? অথচ তাদের মুখে দাড়ি, টুপি, পাঞ্জাবি, কি সুন্দর চেহারা, আচরণ করতেছে সেই কাফের বেঈমানদের মতো। কথা কন না কেন? আপনারা আরেকটা ঘটনা দেখেন, গাজীপুরে এক মহিলা গেছে তালাকের মাসালা নিয়ে যাওয়ার পরে ওই আশিক নামক এক হুজুর তালাকের ফায়সালা দিছে যে তালাক হয়ে গেছে, এখন আপনার বৈধতা হতে গেলে ইল্লা বিয়া দরকার। কি বিয়া? ইল্লা বিয়া দরকার। ইল্লা বিয়া দিতে গেলে কি করতে হবে? আপনার বিয়ে বসতে হবে। আমি ইল্লা বিয়া বউমুখে আমি কি বাদ আছি? নিজেই হিল্লা বিয়া করছে মসজিদের ভিতরে, মসজিদের বারান্দার মধ্যে। স্বামী স্ত্রীর মিলন করলে যেটাকে বলে ওইটা করছে মসজিদের বারান্দায়। মসজিদের সিঁড়ির মধ্যে করেছে। আরে তারাও তো কোরআন পড়েছে। কথা কন না কেন? তারা কোরআন পড়ছে না? তারাও কোরআন পড়েছে। আমাদের সমাজে কিছু মানুষ আছে, তারা বিভিন্ন সময় ছেলেদের, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে মাদ্রাসায় নিলে তাদেরকে বলৎকার করে। কথা কন না? করছে না? এরকম নিউজ নাই? কি আশ্চর্যের ব্যাপার! ধর্ম তো এমনিতেই আসে নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদেরকে মানুষ দেখলে টিটকারি করে, আরে এই হুজুরের কাছে কেন যাইবা? মাসালার জন্য নিয়ে গেলে তারা হিল্লা বিয়া কইরা মসজিদের ভিতরে স্বামী স্ত্রী মিলন করে। নাউজুবিল্লাহ কইতেন না? মাদ্রাসার মধ্যে ছেলে দিলে তাদেরকে ধইরা ধইরা বলৎকার করে। তাদেরকে কেন মাদ্রাসায় দিবা? এই কথাগুলো আমাদেরকে বলে কেন মাদ্রাসায় দিবা? মাদ্রাসায় দিলে তারা নবীজির দুরূদ শরীফ নিয়ে টিটকারি করে। নাউজুবিল্লাহ বলতেন না? অথচ রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে জানের চাইতে, প্রাণের চাইতে, মা বাবা, সন্তান সন্তানাদের চাইতে বেশি না ভালোবাসবা। জোরে কোন সুবহানাল্লাহ। তারা করে টিটকারি।
হৃদয়ে রক্তক্ষরণ হয়, নিজেকে আলেম বলতে লজ্জা করে। মুসলমান, আপনার কষ্ট পাইছেন? হক কথা তিতা। হক কথা কি? অথচ এই সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি, উনার জীবনীর মধ্যে একটা অঘটন হয়েছে আমার দেখা মতো ভারত বাংলাদেশে আমি এখনো পাইছি না। সুবহানাল্লাহ বলেন না। এই যে রমজানে, এটা তো একটা দারুল কিরাতের কেন্দ্র না? এখানে যে দারুল কিরাত হয়, আমি শুনেছি, কে জানে বলছিল, হুজুর কেবলা এখানে এসেছিলেন একবার, না একবার এখানে এসেছিলেন। মারহাবা, মারহাবা বলেন। হুজুর কেবলা এখানে এসেছিলেন এই জমিনে। আজকে থেকে প্রায় 35 বছর ধরে মনে হয় দারুল কিরাত চলছে নাকি? এতদিনে কি একটা বলৎকার হয়েছে মাদ্রাসায়? তো তোমাদের মাদ্রাসায় দিলে বলৎকার হয় কেন? মুসলমান, আমার কথা কি কষ্ট পাইছেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাদেরকেও যেন আল্লাহ হেফাজত করেন, বুঝার তৌফিক দান করেন। এগুলা আমাদের ভিডিওগুলা তামাম বিশ্বের মানুষদের কাছে পৌঁছা। ওই দেখ মুসলমানের, তুমি কেমনে মুসলমান হইবা? বিদুর্মীরা দেখে দেখে হাসে, তারাই কামড়া কামড়ি করে। দেখছেন না তাবলিকের জমিনে 2 ফন্তি লাইক গিয়া একটা মার্ডার করে লইছে, করছেনি? আল্লাহ রাসূল কি এডারে যুদ্ধ করছে? এডারে যুদ্ধ বলছে? সাহেব কেবলার একটা ঘটনা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ওলি আউলিয়ার শান মান বুঝার মতো তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর একটু আস্তে বলেন আমিন। একটা কথা মন থেকে বলবেন, ওলির শান আছে কিনা নাই? নবীর শান আছে কিনা নাই? যারা বিরোধিতা করে করুক, আমরা ওলির শান নবীর শান বর্ণনা করব। আমরা নবীর কদমে ওলি আউলিয়াদের সোহবতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে চাই, থাকতে চাই। আল্লাহ সেই তৌফিক দান করুন। জোরে জোরে বলেন আমিন। আসুন নবীকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী